نبينا محمد صلى الله تعالى عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله مولانا محمد محمدين محمد हरदम ज़बान पाक नामे मुहम्मद हरदम ज़बान सफियाना अपन बोले जारे भाभी সেই তো আপন নয় আপন আমার মা জননী অন্য কেহ নাই বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে মায়ের উপর যে আপনার কেউ আছে? কেউ নাই। তাই কবি বলছেন আপন বলে যারে ভাবি সেই তো আপন নয় আপন আমার মা জননী অন্য কেহ নাই। চোখ বুজিয়া মরণ যেদিন হবে একদিন দুই দিন পরে সবাই ভুলিয়া যাবে। চোখ বুজিয়া মরণ যেদিন হবে একদিন দুই দিন পরে সবাই ভুলিয়ে যাবে। পাড়া পড়শি আপন স্বজন মনে রাখবে না সবাই ভুলিলেও আমার মায়ে ভুলে না সবাই ভুলিলেও আমার মায়ে ভুলে না আপন বলে যারে
সেই তো আপন নয়, আপন আমার মা জননী, অন্য কেহ নাই। নামাজ শেষে দুহাত তুলে মায়ের আল্লাহকে জানায় মায়ে চোখের পানি ফেলে। নামাজ শেষে দুহাত তুলে মায়ের প্রভুর কাছে জানায় মায়ে চোখের পানি ফেলে। আমার সন্তানের মৌলা শাস্তি দিও না, আমার সন্তানের মৌলা শাস্তি দিও না। সবাই ভুলিলেও আমার মায়ে ভুলে না। আপন বলে যার ভাবি সেই তো আপন না, আপন আমার মা জননী, অন্য কেহ নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় সম্মানিত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম, বয়োকনিষ্ঠ, সমবয়সী, বয়োবৃদ্ধ সমস্ত বাবাজি ও ভাইয়েরা, পর্দানশীল মা ও বোনেরা, কচি কাঁচা ছোট্ট ছোট্ট ছেলে ও মেয়েরা, সকলকেই আমার অন্তরস্থল হইতে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ ও প্রশংসা, গুণকীর্তন, গুণভাজন, গুণচর্চা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক অদ্বিতীয়, ওয়াহদাহু লা শারীকা লাহু, যিনি অব্যয়, অক্ষয়, অনন্ত, অসীম। সেই মহান রব্বুল আলামিনের একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তার পরে পরে মক্কার লাল মরুর দুলাল, বিশ্বের সাহারা মা আমিনার তারা, আপনার আমার নয়নমণি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম, শান্তির ধারা অবতীর্ণ হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, আমি আপনাদের সম্মুখে কালাম পাক হইতে, পবিত্র কোরআন থেকে এক টুকরো মশহুর ও মারুফ আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আমাকে দিয়ে বলে নেবেন, আমি এই আয়াতকে সামনে রেখে কিছুক্ষণ আলোকপাত করব। তবে আপনারা কি শুনবেন? আপনারা যদি শোনেন তবেই বলতে ভালো লাগবে নাকি? আর শ্রোতারা যদি এলোমেলো করে বেড়ায়, গল্প করে, আওয়াজ করে, তাহলে বক্তারা বক্তব্য দিতে পারে না। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা চুপচাপ, বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করব না, কয়েকটি কথা বলেই ইতি করব ইনশাআল্লাহ। তো যতটুকুন বলবো ইনশাআল্লাহ কোরআন ও হাদিস থেকেই বলবো। তো আপনাদের কাছে অনুরোধ, শুনবেন এবং এটা বোঝার চেষ্টা করবেন। আর বোঝার পরে সেটা আমলে যদি পরিণত না করতে পারি, শুনে বোঝার নাম ঈমান নয়। ঈমান হচ্ছে আমলের নাম, নাকি? আমলে যদি আমি করতে না পারি তাহলে কোনো কাজ দিবে না। যেমন আপনার দৌলতাবাদে মঙ্গলবার দিন বাজার হয়, বাজার বসে নাকি, হাট হয়। আমরা সকলেই জানি যে ওখানে হাট আছে। আমি যদি ব্যাগটা হাতে করে, যদি পকেটে টাকা নিয়ে হাটে যদি না যাই,
হাট আমার বাড়ি আসবে? আসবে না। কিন্তু আমি তো জানি ওখানে হাট আছে, সবজি পাওয়া যাবে, গেলেই পাওয়া যাবে। কিন্তু আমি যদি হাটেও গেলাম, আশেপাশে ঘুরলাম, কিছু কিনলাম না, চলে আসলাম, আমার ব্যাগ ভর্তি হবে? ব্যাগ ভর্তি হবে না। তাহলে এই ব্যাগ আমাদেরকে ভর্তি করে কবরে যেতে হবে। এই জন্য বিশ্বনবী আমার বলেছেন, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হচ্ছে আখেরাতের বাজার। ওগো আমার উম্মতেরা, তোমরা এই দুনিয়াতেই আখেরাতের বাজারটা করে নিয়ে যাও। তাই আপনার কবি কি বলছে দেখুন, এই দুনিয়াকে নিয়ে মৃত্যুকে স্মরণ করার জন্য কবির ভাষায় আপনার বলছে কি, নিজের মনকে ডেকে, কবি নিজের মনকে ডেকে ডেকে বলতেছেন, ভুলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে। এই দুনিয়ার মায়া মহব্বতে যতই পড়ে থাকো, কিন্তু কারো মাপ নাই, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। তাই করে বলছেন, ভুলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে। ভুলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে। ওই থাকো যতই আজকে মেতে, এই দুনিয়াদারির এই খবরে। ভুলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে। দুনিয়ার বুকে যতই রাজা বাদশাহ হোক না কেন, দুনিয়ার বুকে সবচাইতে বড় একজন বাদশাহ এসেছিল, তার নাম হচ্ছে কি জানেন? আপনাদের জানা আছে? গোটা পৃথিবীর বাদশাহ ছিল কে? সে হচ্ছে সাদ্দাত। সাদ্দাত বাদশাহ সারা পৃথিবীর বাদশাহ ছিল। তো আপনার সে কি করেছিল, যখন হযরত মুসা আলাইহিস সালাম তার কাছে ইসলামের পয়গাম দিলেন, বলে ইসলাম ধর্ম পালন করলে কি পাওয়া যাবে? বলে জান্নাত পাওয়া যাবে। জান্নাত কেমন? জান্নাতের বর্ণনা শুনে নিয়েছে, নিয়ে বলেছে, আমি নিজে আল্লাহ, সারা পৃথিবীর আমি বাদশাহ, আমি সারা পৃথিবীকে পরিচালনা করছি, অতএব আমি নিজে আল্লাহ। আর তোমার আল্লাহর সেই জান্নাতের লোভ দেখাচ্ছো, আমি নিজে জান্নাত তৈরি করব। হ্যাঁ, তাই নিজে জান্নাত তৈরি করেছিল, কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারেনি। নিজের তৈরি করা জান্নাতেও প্রবেশ করতে পারেনি। নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য আপনার চকিতে শকুন বেঁধেছে, বাঁধার পরে ঘুড়িকে আপনার শকুনের সামনে হোকে লটকে দিয়েছে। ওই আপনার চকিতে বসে আছে, তখ্তের উপরে আপনার তক্তার উপরে বসে আছে, আর শকুনে ঘুড়ি খাওয়ার জন্য আপনার ধরতে যায়, আর আস্তে আস্তে ওই তক্তায় চড়ে শকুনের উপরে ভর করে নমরুদ আকাশে উড়ে গিয়েছিল। কারণ এও জিজ্ঞেস করেছিল যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, তোমার আল্লাহ কোথায় থাকে? বলে আমার আল্লাহ সব জায়গায় আছে। বলে তোমার আল্লাহর কুরসি কোথায়? বলে সপ্তম আসমানের উপরে। আমি আসমানের উপরে গিয়ে তোমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করব, এই বলে উপরে গিয়েছিল না? ঘটনা শুনেছেন তো? উপরে গিয়ে উপর দিকে তীর মেরেছিল, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জিবরিল আমিনকে, হে জিবরিল, তীরটাকে ধরো, ধরার পরে তাতে রক্ত মাখিয়ে তুমি পাঠিয়ে দাও দুনিয়ার বুকে। হ্যাঁ, তীরকে ধরে ব্যাঙে আপনার ব্যাঙের পিঠে হানতে গিয়েছিল। ব্যাঙ কান্না করে বলেন, আয় রব্বুল আলামিন, এই নমরুদের এই নাপাক তীর আমার ভিতরে ঢোকায়েন না। কান্না করতে যখন শুরু করে দিলেন, আপনার মাছে যখন হানতে গেল, সমস্ত মাছ কান্না করতে লেগেছিল। অবশেষে
শেষ বেলাতে ইলিশ মাছে যখন হানতে যায়, ইলিশ মাছে আপনার কান্না করে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, আজকে আমি এই কাফের বেদিনের তীরের আঘাত সহ্য করব, আপনার বান্দারা আমাকে ঘৃণা করবে গো আল্লাহ, এর কি কোনো প্রতিকার নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ইলিশ রে, তুই যত পচবি আমার বান্দারা তত তোরে পছন্দ করবে। পচা ইলিশ খেতে অনেক মানুষ পছন্দ করে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মাছ জাতি রে, ও মাছ জাতি, আমি যতগুলো প্রাণীকে আমি হালাল করেছি আমার বান্দার জন্য, সকল পশুকে আমি আল্লাহ জবাই করার পরে খেতে হালাল করেছি, কিন্তু মাছ রে, আমি তোর জন্য স্পেশাল একটি অর্ডার দিয়ে দিলাম। তুই যদি মুর্দা হয়ে যাস, তুই যদি পচে ভটভটে হয়ে যাস, তোর গা থেকে মাংস খসে খসে পড়বে, তবু আমি মানুষের জন্য তোরে আমি হারাম করি নাই, তোকে আমি হালাল করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। নমরুদ আপনার উপরে গিয়ে যখন তীরটা মেরেছিল, ইলিশ মাছে হানালো, হানার পরে তীরটাকে ব্যাগ দিয়ে দিয়েছিল। তাই এবার নমরুদ বলল, ও ইব্রাহিম, তোমার আল্লাহকে আমি মেরে দিয়ে এসেছি, এই দেখো তীরে রক্ত লেগে। হ্যাঁ, তাই কবি এই দুজন বাদশাকে লক্ষ্য করে বলছেন, নমরুদের আকাশে ওড়া, সাদ্দাদের মহল গড়া, এরপরেও কি ভরসা রাখো, তুমি তোমার মুক্তির পরে ভুলে যেও না, ও মওলা, যেতে তোমায় হবে কবরে। নমরুদ আপনার আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য তীর নিক্ষেপ করেছিল, সাদ্দাদ মহল তৈরি করেছিল, নিজে আল্লাহ দাবি করেছিল, তবুও তাদেরকে রক্ষা পায় না। তারা মৃত্যুর স্বাদ গ্রহণ করে ইহ জগৎ থেকে ত্যাগ হয়েছে। ওই আমার মন, তুই কি এখনো চিন্তা করিস এই মৃত্যুর হাত থেকে তোরা বাঁচতে পারবে? আপন আপন মনকে জিজ্ঞাসা করো। হ্যাঁ, এবার আপনার কি বলতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে তৈরি করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রূহগুলোকে একসঙ্গে তৈরি করেছে। আমরা দুনিয়ার বুকে আসি একে একে নাকি, কিন্তু আমাদের রূহ আল্লাহ একসঙ্গে তৈরি করেছে। কোন শব্দ দ্বারা? সমস্ত রূহকে তৈরি করেছেন। করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলতেছেন, ও রূহ রে, ও রূহ জগৎ, বল বল, আমি কে আর তোরাকে একটিবার পরিচয় দে। আমাদের রূহ সকলে একসঙ্গে বলেছিল, ও কে গো, আওয়াজ দেন, আপনি আপনি আর আমরা আমরা। আপনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জিবরিল আমিনকে, ও খোদা, ও আমার ফেরেশতারে, যাও ওই সমস্ত রূহগুলোকে জাহান্নামের আগুনে জ্বলতে থাকো। একদিন নয়, দুই দিন নয়, আপনার ৭০,০০০ বছর ধরে এই রূহকে আগুনে পোড়ানো হয়েছিল। সুবহানাল্লাহ। এই মানব জাতি শুরু থেকেই বেকা। হ্যাঁ, আল্লাহ সৃষ্টি করেছে, করার পরেও আবার জিজ্ঞাসা করে, বলে হে আপনি আপনি আর আমরা আমরা, আপনার সঙ্গে আমাদের সম্পর্ক নাই। আল্লাহ শাস্তির ব্যবস্থা করে দিলেন। কুরআন বলছেন, সানুআযিবুহুম মাররাতাইন, হে রূহ, তোদের জন্য আমি দুইটি জায়গা ব্যবস্থা করলাম শাস্তির জন্য। দুনিয়ার মুখ থেকে যখন বিদায় নিবি, আমি কবরে তোদেরকে শাস্তি দিব, আর কবর থেকে যখন হাসর নাসর হয়ে যাবে, শেষ পরিণতি তোদের এই জাহান্নামে আমি শাস্তি দিব। হ্যাঁ, সেই জাহান্নামে আপনার যখন এই দুনিয়ার আসার পূর্বে রূহ জগতে যখন আমরা ছিলাম, ওই জাহান্নামে ৭০,০০০ বছর পুড়িয়ে পুড়িয়ে আমাদেরকে খাঁটি তৈরি করা হয়েছে। করার পরে
আবার আপনার তোলা হলো, 70,000 বছর পরে তোলা হয়েছে। আবার জিজ্ঞাসা করা হয়, ও রুহু জগৎ রে, বল বল তুই কে, আমরা কে, আমি কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমরা সকলে আবার দাঁড়িয়ে বলেছিলাম, আপনি আপনি আর আমি, আমার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নাই। এত শাস্তি পাওয়ার পরেও স্বীকার করে না। অবশেষে কি করলো? আল্লাহ বলছেন যে এভাবে হবে না, সাহিত্য তো আমি করবই। হ্যাঁ, আল্লাহ বলছেন যে আমি দুনিয়ার বুকে ওই রুহুর খাবারের ব্যবস্থা করি। হ্যাঁ, অতএব আমি আল্লাহ এই রুহু জগতের খাবার আমি বন্ধ করে দিলাম। দুনিয়ার বুকে এসে আমরা কিসের পাগল? আমরা কিসের গোলামি করি? আল্লাহর না পেটের? হ্যাঁ, আমরা পেটের গোলাম হয়ে গিয়েছি, তাই না? আমরা দুনিয়ার বুকে পেটের গোলাম। রাত্রি 2টের সময় উঠে ভাটাতে ঠান্ডাতে খটখটে ঠান্ডা হালতে হালতে কিসের জন্য যাই? হ্যাঁ, এই পেট ভরানোর জন্যই তো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোদেরকে সাহিত্য করতে পারি, দেখ আমার শাস্তি কি। জিবরিল ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা, এদেরকে আহার বন্ধ করে দাও, যতদিন পর্যন্ত আমাকে আল্লাহ বলে না মানে, যতদিন পর্যন্ত আমাকে খোদা বলে না মানে, ততদিন পর্যন্ত এর আহারকে বন্ধ করে দাও। আহার বন্ধ হয়ে গেল, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, আপনারা তখন তো মৃত্যু তৈরি হয়নি যে মৃত্যুবরণ করবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কেবল জানকে তৈরি করেছে, এখনো মৃত্যু তৈরি করে নাই। তাই জানের কাছে মৃত্যু যেতে পারে না, তাই মৃত্যু বরণ হয় না। কিন্তু খোদার জ্বালা সহ্য হয় না, লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, তারা মরতেও পারে না আর জীবিতও থাকতে পারে না। খোদার যন্ত্রণায় ছটফট ছটফট করতেছিলাম। এমন সময় এই অবস্থায় 1 দিন নয় 2 দিন নয়, আপনার রাওয়ায়াতের ভিতরে লিখছে, বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে লিখেছে, 70,000 বছর ধরে আমাদের আহার পানি বন্ধ ছিল। এই আহারের তুলনায় পেটের জ্বালায় এবার যখন আর সহ্য করতে পারি না, ওই সময়তে আল্লাহকে বলেছিলাম, ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু বলে ডাক দিয়েছিলাম, হে রিজিক দেনেওয়ালা, হে রিজিক দেনেওয়ালা, হে রিজিক দেনেওয়ালা, আপনি রিজিক দেন, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আপনি আমাদেরকে পালন করেন। আয় রব্বুল আলামিন, আপনি সৃষ্টিকর্তা, আমরা সৃষ্টিজীব, আপনি পালন কর্তা, আমরা পালার জিনিস। আয় রব্বুল আলামিন, দয়া করে খাবারের ব্যবস্থা করে দিন। স্বীকার করে নিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে তবে বল, দুনিয়ার বুকে গিয়ে কি আমাকে মানবি? আমরা সকলে এক বাক্যে উত্তর দিয়েছিলাম, আল্লাহ এই যে জ্বালা, আবার তো এখানে আসতে হবে। হ্যাঁ, অতএব এই জ্বালা সহ্য হবে না, আল্লাহ দুনিয়ার বুকে যাব, আপনার ইবাদত করে আবার দুনিয়া থেকে ফিরে আসব। এই কথা আমরা দিয়ে এসেছি। তাই কবি কি বলছেন, কি কথা দিয়ে এলে একটু তা ভেবে দেখো, কি কথা দিয়ে এলে একটু তা ভেবে দেখো, কি রেখেছ আজকে তুমি তোমার ঝোলাতে ভরে, ভুলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে। আজকে আমরা কথা দিয়েছি, আজকে আমাদের ঝুলিতে কি আছে? কিছুই নাই, ফাঁকা ঝোলা নিয়ে আমাদেরকে কবরে যেতে হবে। দুনিয়ার বুকে বিশ্বনবী আমার বলেছেন, আব্দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের বাজার। আজ বাজার করতে এসেছি কিন্তু ঝোলা ফাঁকা। আসার সিরিয়াল আছে, মায়ের কোলে সন্তান আসে, পিতার ঔরসজাত সন্তান আসে, তাই কি না? যাওয়ার কোনো সিরিয়াল আছে? হ্যাঁ, পিতার পরেই যে সন্তান মরবে এর কোন গ্যারান্টি আছে?
কোনো গ্যারান্টি নাই। তাহলে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কোরআন ঘোষণা দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদার বান্দাগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও ঘোষণা দিলেন, হে আমার বান্দারা তোমরা এতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না, লা ইয়ামুতু, তোমরা এতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হতে না পারো। হ্যাঁ বিরাদরান ইসলাম, আমি আয়াত তেলাওয়াত করেছি কোরআন থেকে। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছেন, বান্দারে আমি এত দয়াশীল, এত মায়াশীল, এত ক্ষমাশীল, তোরা যদি আমার রাস্তায় চলতে চলতে কোনো ভুল কাজ করে ফেলিস, কোনো অন্যায় করে ফেলিস, তোরা যদি আমার রাস্তায় খাস নিয়তে আমার দরবারে ক্ষমা প্রার্থী হয়ে আমার দরবারে কান্না করিস, আমি তোদেরকে ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বছর হয়েছে না, এমন সময় একজন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমি এখনো ইসলাম গ্রহণ করি নাই গো নবী, কিন্তু আমি শুনেছি আপনার ধর্মে যে যায় সে নাকি যত বড়ই গুনাহ করুক না কেন আপনি নাকি তার জীবনের গুনাহকে ক্ষমা পাইয়ে দেন। আল্লাহর নবী বলতেছেন, গো আমার ভাই বলো বলো তুমি এমন কি গুনাহ করেছো? ওই ব্যক্তির নাম ছিল আবু দারদা। আবু দারদা বলতেছেন, নবী গো আমি এমন একটি গুনাহ করেছি যে গুনাহের কথা বলতে আমার শরম লাগা। বিশ্বনবী আমার জিজ্ঞাসা করে, আবু দারদা গো তুমি কি এই দুনিয়ার বুকে আর আসমানের মধ্যে যতটা গ্যাপ রয়েছে এত বড় গুনাহ করেছো নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি মাপতে পারবো না। বলে, আবু দারদা গো তুমি বলে দাও, বলে দাও। ওই যে আকাশের উপরে দেখা যায় কত কত কোটি কোটি নক্ষত্র দেখা যায়, এই নক্ষত্র সমতুল্য কি গুনাহ করেছো নাকি? আবু দারদা বলে ওঠে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ওই আকাশের তারা যেমন গণার মতো ক্ষমতা আমার নাই গো নবী, আমার গুনার আমার পরিমাপটা বলার মতো ক্ষমতা নাই। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, আবু দারদা রে বল বল তোর জীবনে এমন কোন গুনার কাজ করেছিস একটু আমার দরবারে বর্ণনা দিয়ে দে, আমি দেখি তোর গুনাহটা ক্ষমাযোগ্য আছে কিনা। বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আমার স্ত্রীকে গর্ভবতী রেখেছিলাম। আমার স্ত্রী যখন গর্ভবতী ছিল গো নবী, আমি আমার গর্ভবতী স্ত্রীকে রেখে শাম সিরিয়া দেশে ব্যবসার জন্য বেরিয়ে চলে গিয়েছিলাম। আমার স্ত্রীকে বলে গিয়েছিলাম, ওরে আমার বিবি, ওগো আমার বিবি, আমাদের এই প্রথা অনুযায়ী, আমাদের বংশের প্রথা অনুযায়ী গো বিবি আমি তোমাকে ওসিয়ত করে গেলাম, আমার এই অরুষিত সন্তান তোমার গর্ভে যে সন্তানটা রয়েছে গো বিবি, এই সন্তানটা যদি ছেলে সন্তান হয়ে থাকে তাহলে তুমি দুনিয়ার বুকে খুব সুন্দর করে লালন পালন করবে, আর যদি মেয়ে সন্তান হয়ে যায় গো সঙ্গে সঙ্গে ওই আত্মীয় ঘরে তুমি তার গলায় চাপুন দিয়ে মেরে দেবে। সুবহানাল্লাহ। আয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকার যুগ যেটাকে বলে, সেই বংশের প্রথা ছিল যে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলেই তাকে জ্যান্ত মেরে ফেলত। বিরাদরান ইসলাম, এই প্রথা চালু ছিল। মেয়ে সন্তান দেখে তারা ভারী হতো, মেয়ে সন্তানকে তারা নিজের বোঝা মনে করত, তাই মেরে ফেলত। এই বলে আপনার আবু দারদা চলে গিয়েছিল বিদেশে। আপনার বিদেশ থেকে যখন কয়েক বছর পরে বাড়ি ফিরেন, তার স্ত্রী আপনার গর্ভে যখন
সন্তানটা বড় হয়েছে, আপনার ভূমিষ্ঠ হয়ে গিয়েছে, তার স্ত্রী দেখে তার সন্তানটি মেয়ে সন্তান হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে ওই সন্তানটাকে কোলে তুলে বুকের ভিতরে লাগিয়া সন্তানকে নিয়ে মা কান্না করে আর বলে, হায় রব্বুল আলামিন, এত কষ্ট করে আমি 10 মাস 10 দিন ধরে এই সন্তানকে আমি গর্ভে ধারণ করলাম, এই সন্তানকে তো আমি এত কষ্ট করে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ করলাম। আল্লাহ গো, একজন মা জননী যখন একটি সন্তান প্রসব করে, হাদিস শরীফে বলতেছে না, ওই মা জননী যদি ওই সন্তানের ব্যথাটা যদি মনে রাখতো, জিন্দগিতে আর সন্তান নেওয়ার নাম মুখে নিয়ে আসতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়েদের জন্য আপনার স্পেশাল একটি উপহার রেখে দিয়েছেন। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়েদেরকে ডেকে ডেকে বলছেন, বান্দিরে চিন্তা করিস না, চিন্তা করিস না, যেমন সন্তান ভূমিষ্ঠ করার সময় তোর এত কষ্ট হয়, তোরা যতবার আল্লাহ বলে ডাকবে রে, আমি আল্লাহ তোদেরকে ওই ডাকের সময় প্রত্যেকটা ডাকের জন্য আমি আল্লাহ তোদেরকে একটি একটি করে মকবুল হজের নেকি দান করে। বলুন সুবহানাল্লাহ। ওরে আমার বান্দিরা, আমি তোদের সম্মানটাকে এত বৃদ্ধি করে দিয়েছি, এত বেশি করে দিয়েছি যে মায়ের সম্মান বাপের চাইতে 3 গুণ বাড়িয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আজ সেই মায়েরা লাঞ্ছিত বঞ্চিত দুনিয়ার বুকে, সেই মায়েরা আজকে পদধরিত হয়ে আছে না? কিন্তু কেন? অন্য কারো দোষ নাই। ব্রাদার ইসলাম, এইভাবে কাউকে দেখানোর আগে দেখবেন আঙুলটা একজনা, আর এই আঙুল দিয়ে ইশারা করছে 3টে আপনার নিজের দিকে। ও মা বোনেরা, আগে নিজেরা সাবধান হন, তারপরে অন্যের দিকে আঙুল তুলবেন। ব্রাদার ইসলাম, আজ যদি বাগানে ফুল ফুটে থাকে তাহলে ভ্রমর বসবে। হ্যাঁ, আজ মা বোনেদের অবস্থা হয়ে গেছে ওই রকম, যে যত আপনার উদাম হয়ে রাস্তায় চলতে পারে সে তত মডার্ন হয়ে গিয়েছে। হ্যাঁ বিরাদারান ইসলাম, ইসলাম কিন্তু এটা মডার্ন এই পদ্ধতিটা মায়েদেরকে দেয়নি, মায়েদের সম্মান দিয়েছে, মায়েদেরকে সোনার সঙ্গে তুলনা করেছে। বিশ্ব নবী আমার বলেছেন, ওরে সাহাবারা, তোমাদের কন্যাদেরকে, তোমাদের মেয়েদেরকে, তোমাদের বিবিদেরকে, তোমাদের মায়েদেরকে ওইভাবে যত্ন সহকারে রাখিও যেভাবে তোমরা সোনা চাঁদিকে তোমরা সামিলিয়ে রাখো। ব্রাদার ইসলাম, যাই হোক, বলতেছিলাম কে, আবু দারদার স্ত্রী সন্তানকে করে নিয়ে কান্না করে, আয় মাহমুদ আল্লাহ, যে সন্তানকে আমি এত কষ্ট করে ভূমিষ্ঠ করলাম, এই সন্তানকে আমি কি করে হত্যা করতে পারি? মা পারবে? মা কোনোদিনই পারে না। মায়ের অন্তর কেঁদে ওঠে, মা জননী চিন্তা করতে শুরু করে দিয়েছে কেমন করে সন্তানটাকে বাঁচানো যায়। এইভাবে আপনার চিন্তা করতে করতে ওই সন্তানটাকে পাশের আপনার বাড়িতে আপনার অন্য গোত্রের মানুষকে দিয়ে দিয়েছে, ওই গোত্রের মানুষকে দিয়েছে, অন্য বংশের মানুষকে দিয়েছে। বলে, ভাই আমার এই মেয়েটাকে একটু মানুষ করে দিও গো ভাই, আমি তোমাকে লালন পালন করার জন্য কিছু উপঢৌকন দেব। মক্কা নগরে অন্যের সন্তান মানুষ করা প্রথা ছিল। দেখেন বিশ্ব নবীর জীবনীতে স্পষ্ট আছে, মা হালিমার ঘরে গিয়ে নবী আমার লালিত পালিত হয়েছে, তাই কি না? তো মক্কা নগরে এই প্রথাটা ছিল। তাই আপনার ওই ব্যক্তি, ওই মা জননী আবু দারদার স্ত্রী তার কন্যা সন্তানটাকে অন্য বংশের লোককে দিয়ে দিলেন, যে আমি সুযোগ বুঝে সময় বুঝে তোমাকে উপঢৌকন দিয়ে আমার মেয়েকে আমি নিয়ে যাব।
তবে বাড়ির কাছেই রেখেছে, সব সময় চোখে চোখেই থাকে। তা আপনার এক সময় দেখা গেল কয়েক বছর পরে আবু দারদা যখন ফিরে আসে, ওই মেয়েটি হাঁটতে শিখে নিয়েছে, ঘুটঘুটে সন্তান হাঁটতে শিখে নিয়েছে। শিশু সন্তানেরা যার কাছে বেশি মোহাব্বত পাবে তার কাছে যায় না, তার কাছেই যায়। কিন্তু আসলে তো সে ওর মা, পাড়ার মানুষকে দিয়েছে শুধু ওকে বাঁচানোর জন্য। মা জননী খুব ভালোবাসে, তাই আপনার ওই বাচ্চাটা মায়ের কাছে খুব উঠা বসা করে। এবার আপনার আবু দারদা যখন এসে বসেছে, আবু দারদা এসে বসে আছেন, স্বামী স্ত্রীতে আলাপ আলোচনা হচ্ছে, বহুদিন পরে এসেছে, ওই গর্ভের কথা ভুলে গিয়েছে আবু দারদা। এবার ওই গুটগুটে পায়ে, আপনার গুটি গুটি পায়ে, এক হাতে আপনার একটি পাখা নিয়েছে আর এক হাতে একটি গ্লাস নিয়ে পানি নিয়ে চলে আসছে। গুটি গুটি পায়ে এসে মায়ের হাতে দিয়ে দেয়, আপনার ওই গ্লাসটা নিয়ে পানিটা তার স্বামীকে দেয় আর পাখাটা নিয়ে স্বামীকে হাওয়া করতে শুরু করেছে। হঠাৎ করে আবু দারদার আপনার ওই কথা মনে পড়ে গিয়েছে, বিবি রে, আমার ঘরে তোমার গর্ভে যে সন্তানটা ছিল সেই সন্তানটার খবরটা একটু বলো। দেখো দেখো এই সন্তানটা কি সুন্দর লাগতেছে, ফুটফুট সন্তান, গুটি গুটি পায়ে হাঁটে, সামনে দিয়ে হেঁটে বেড়ায়, কত বুদ্ধি দেখো গো। ছোট্ট একটি শিশু, আমাকে আসতে দেখে বলতে হয় না, একটি পাখা নিয়ে এসেছে, এক গ্লাস পানি নিয়ে এসেছে আমার জন্য। আমারও যদি এইরকম মেয়েগুলো বেঁচে থাকতো তাহলে আমার জন্য একটি পাখা নিয়ে আসতো, আমার পাশে বসে বসে আমাকে হাওয়া করতো, কতই না সুন্দর লাগতো ছোট্ট শিশু সন্তান। আবু দারদার এর আগে অনেক মেয়ে সন্তান ছিল কয়েকটা, তাদেরকে হত্যা করেছে। তাই বলছে তারা যদি বেঁচে থাকতো আজ আমার কতই না মহব্বত লাগতো, কতই না সুন্দর লাগতো। তাই আপনার আমার মায়ের জান থাকতে পারে না, যখন স্বামীর মুখে মিষ্টি মিষ্টি কথা শোনা, মা জননী বলতেছেন, ওগো আমার স্বামী, এই সন্তানটা যদি আপনার হয় আপনি কি তারে মারবেন না? কারণ আমাদের বংশে তো রয়েছে মেয়ে সন্তানকে হত্যা করে দেওয়া। ওগো স্বামী বলো না, বলুন, এই সন্তান যদি আপনার হয়ে থাকে আপনি কি তারে মারবেন না? আবু দারদা বলতেছেন, না গো না, এত সুন্দর সন্তানকে কেমন করে মারতে পারি, এত বুদ্ধিমতী সন্তানকে কেমন করে মারা যায় গো, এই সন্তানকে কখনোই মারা যাবে না। এমন সময় মা জননী আর থাকতে পারে না, যার ভয়ে নিজের সন্তানকে অন্যের কাছে রেখেছিলাম সে যখন সমর্থন করে নিয়েছে, আমার আর কোনো ভয়ের কারণ নাই। স্বামীকে বলতেছিল, স্বামী গো, দেন দেন কিছু টাকা আমাকে দিয়ে দেন, আমি এই সন্তানটাকে নিয়ে আসি। এই সন্তান আপনার ওই সন্তান যেটা আপনি আমার গর্ভে রেখে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। বিবির মুখে এই কথা শোনার পরে আবু দারদা আপনার হাসতে হাসতে কিছু টাকা বের করে দিলেন, ছেলেটাকে কোলে নিয়ে আপনার গালে মুখে চুম্বন দিয়ে কত মহব্বত করলেন। কিন্তু ইন্না শাইতানা আদুব্বুল মুমিনা, শয়তান হচ্ছে প্রকাশ্য দুশমন, শয়তান প্রকাশ্য দুশমন, এ তো ছাড়বে না। সন্ধ্যা হয়েছে, সারাদিন আপনার মেয়েকে নিয়ে খুব আনন্দে উল্লাসিত হয়ে আছে। সন্ধ্যা হয়ে গিয়েছে, মায়ের গলা ধরে আপনার সন্তান, সেই শিশু সন্তান শুয়ে আছেন। একদিকে মা, একদিকে আব্বা, আপনার একবার এদিকে কাত হয়, মায়ের গলা ধরে শোয়, একবার এদিকে কাত হয়, আব্বার গলাকে ধরে ধরে আপনার গালে মুখে চুম্বন দিয়ে আপনার আদর যত্ন করতে করতে গভীর রাত হয়েছে, আপনার বাচ্চাটা ঘুমিয়ে গিয়েছে। এমন সময় তিনজনে যখন ঘুমে অচেতন হয়ে গিয়েছে, কিছুক্ষণের মধ্যে আবু দারদাকে যেন কে যেন নাড়া দিয়ে চেতন করে দিল। আবু দারদা চেতন পেয়ে গেল।
আপনার ব্রেনের মধ্যে শয়তান ঢুকে গিয়েছে। মানুষের সিরায় সিরায় চলার ক্ষমতা শয়তানের, শয়তান ব্রেনের মধ্যে ঢুকে গিয়েছে। বলে আবু দারদা রে, এই সন্তানকে পেয়ে তুমি এত আনন্দ করতেছ, ও আবু দারদা বল বল, তোর পূর্বের সন্তানগুলো কি ক্ষতি করেছিল? তোর বংশে যে সন্তানগুলোকে তুই মেরেছিস, এই সন্তানগুলো তোর কি ক্ষতি করেছিল? বলে আবু দারদা, তোর বংশের লোকটা এখনো জানতে পারেনি। তোর বংশের লোকেরা যখন জানতে পারবে তুই বংশের লিডার, আর তোর ঘরে যখন একটি মেয়ে সন্তান দেখতে পাবে, যাদের মেয়ে সন্তানগুলো হত্যা করা হয়েছে, ও আবু দারদা বল বল, তোর লিডার এখানে থাকবে না থাকবে না? খোঁচা দিতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, শয়তান খোঁচা মারতে শুরু করেছে। এবার আপনার শয়তান খোঁচা মারতে 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 গভীর রাত্রি, আর আবু দারদার ঘুম আসে না। কি করবে চিন্তা করতে শুরু করে দিয়েছে। এতদিন যে সন্তানগুলোকে আমি হত্যা করেছিলাম, সেইগুলো ছিল আপনার নবজাত শিশু সন্তান, শুধু শব্দ ছাড়া কিছুই করতে পারে না। আমার কোলে আজকে যে সন্তান, এ তো আব্বা আব্বা করে চিৎকার করে আমাকে ডাকে, আমার গালে মুখে চুম্বন করে, আমার সঙ্গে মোহাব্বত করে, আমাকে আব্বা বলে ডাকে, আমাকে কতই না ভালোবাসে। আজ এই সন্তানকে কেমন করে আমি মারতে পারি? চিন্তা করতে শুরু করে দিল। শয়তান যুক্তি দেয়, ওরে আবু দারদা, এই সন্তানকে কোলে নিয়ে চলতে শুরু করে দে ওই মরুভূমির ওপর দিয়ে। আবু দারদা ওই শিশু সন্তানকে নিয়ে চলতে শুরু করে দিয়েছে। না চলতে চলতে আপনার মরুভূমির ওপরে কিছু দূর যাওয়ার পরে দেখে ওই মেয়ে সন্তানটার আপনার ঘুম ভেঙে যায়। মেয়ে সন্তানটি উঠে আব্বাকে গলে চুম্বন দিয়ে বলে, আব্বা গো, এত রাত্রিতে কোথায় যাবে? এত রাত্রিতে আমাকে নিয়ে কোথায় চলতেছে গো আব্বা? বলে, বেটি রে, আমি তো বিদেশে ছিলাম, তোমার নানি বাড়ি নিয়ে যাওয়া হয় না, এই জন্য তোমাকে নিয়ে তোমার নানির বাড়ি যাইতেছি। বেটি প্রশ্ন করে, আব্বা গো, তাহলে আমার মা কোথায় গো আব্বা? আমার মা কেন আসে না? আবু দারদা বলে, বেটি রে, আজ তোকে নিয়ে আমি মরুভূমির ওপর দিয়ে বেলা হয়ে গেলে হাঁটতে পারবো না, রোদ বের হয়ে গেলে হাঁটতে পারবো না রে বেটি। একটু বেলা হলে তোর মাও পিছু পিছু চলে আসবে রে বেটি। চল চল, একটু হেঁটে চল, তোরে নিয়ে আমি অনেক দূর করে নিয়ে এসেছি, একটু হেঁটে চল বেটি রে। এইভাবে আপনারা বেটিকে মায়ের কোল থেকে তুলে নিয়ে মরুভূমি দিয়ে হাঁটাতে শুরু করে দিয়েছে। সকলেই জানেন বালির উপর দিয়ে হাঁটলে গোললি আপনার অতি তাড়াতাড়ি শুকিয়ে যায়, পিপাসায় কাতর হয়ে গিয়েছে। ছোট্ট শিশু সন্তান বলে, আব্বা আব্বা গো, আমার পিপাসায় আর পা চলে না গো আব্বা, আমার লড়িটা শুকে কাঠ হয়ে গিয়েছে আব্বা, একটু পানির ব্যবস্থা করে দিন। এবার আপনার শয়তান এসে আপনার যুক্তি দিতেছে, ওরে আবু দারদা, এই সুযোগটা তুই কাজে লাগিয়ে দে। আপনার কাঠের পায়ে খড়ম ছিল, কাঠের খড়ম পায়ে ছিল, ওই খড়ম দিয়ে আপনার বালি করতে শুরু করে দিয়েছে। বেটি জিজ্ঞাসা করে, আব্বা গো, এইখানে কেন গর্ত করছেন গো আব্বা? ওই বেটিকে বলে, বেটি রে, তুমি যে পানি পান করতে চেয়েছো, এই মরুভূমির মাঝে চতুর্দিকে লক্ষ্য করে দেখলাম রে বেটি, পানি তো অনেক দূরে রয়েছে, তাই দেখি দেখি এখানটা খুঁড়ে, কিছুটা খোঁড়ার পরে এখান থেকে পানি বের হয় কিনা। শিশুকে বুঝাতে কতক্ষণ খুঁড়ছে, আর বালি আপনার গায়ে পড়ছে আব্বার, আর ওই মেয়েটি দৌড়ে গিয়ে গিয়ে গায়ের বালি ঝেড়ে ঝেড়ে দিচ্ছে। আব্বা একটু আস্তে খুঁড়ো, আব্বা একটু আস্তে খুঁড়ো। দেখেন, মেয়ে সন্তানের মোহাব্বত পিতার উপরে বেশি হয়, পিতার উপরে মেয়েদের টান বেশি হয়। আব্বা যখন আপনার খড়ম দিয়ে খুঁড়তেছে, খুব খাটনি হচ্ছে, ছোট্ট শিশু সন্তান
তার পিতার কাছে গিয়ে গালে মুখে যখন বালি পড়ে, পিতার কাছে গিয়ে ঝাড় দিয়ে দেয় আর বলে, আব্বা গো না হয় চলেন চলেন, আমি পানি আর খাবো না। আব্বা তোমার বহুত কষ্ট হয়েছে গো আব্বা, তোমার হাতে ফোঁসা পড়ে যাবে গো আব্বা, আমি পানি চাই কি আমি ভুল করে ফেলেছি। ও গো আব্বা আমার আর পানি লাগবে না আব্বা গো, চলো চলো এখান থেকে চলে যাই। আবু দারদা আপনার একবারে খাদ করতে শুরু করে দিয়েছে। যখন ওই সন্তানটা ঢাকার মতো খাদ হয়ে গিয়েছে, বলে বেটি রে, ওরে আমার বেটি একটিবার লক্ষ্য করে দেখ এই খাদে পানির ব্যবস্থা হলো কিনা। ও যেমন কি কচি শিশু আপনার সন্তানটি ছাপড়ে দেখতে গেছে, হ্যাঁ ছাপড়ে দেখতে গিয়েছে, যেমন কি দেখতে যাও আবু দারদা পাষাণ হৃদয় আপনার পেছন থেকে ধাক্কা দিয়ে খাদে নেমে দিয়েছে, উপর থেকে মাটি ফেলতে শুরু করে দিয়েছে। ওই শিশু সন্তান কান্না করে, আব্বা গো আমি এমন কি অপরাধ করলাম গো আব্বা, পানির চেয়ে কি আমি অপরাধ করেছি আব্বা গো, আর জীবনে জিন্দগিতে কখনো পানি চাইবো না গো আব্বা, আমাকে তুলে নিন, আমাকে পানি থেকে আমাকে গর্ত থেকে তুলে নেন আব্বা, জীবনে আর কখনো পানি চাইব না। আবু দারদা আপনার মাটি ফেলতে শুরু করে দিয়েছে। ওই শিশু সন্তান কান্না করে, আব্বা গো আর জীবনে কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না, আমাকে আমার মার কাছে পৌঁছায়া দিন। ওই আব্বা আপনার বেটি বলে আমি পরিচয় দেব না, বেটির বাপ হওয়ার জন্য যদি আপনার মান চলে যায় আব্বা গো, আমি জিন্দগিতে কখনো আপনার বেটি বলে দাবি করব না, আমাকে আমার মার কাছে পৌঁছায়া দেন। আবু দারদা কথা শুনে না, ওপর থেকে মাটি ফেলতে শুরু করে দিয়েছে, আপনার বুক পর্যন্ত ঢাকা পড়ে গিয়েছে। এমন সময় ডাক দিয়ে দিয়ে বলে, আব্বা গো আমার আব্বা আর কখনো আব্বা বলবো না, মার কাছে যেতে চাইব না আব্বা গো, এইখানে আমাকে তুলে ছাড়িয়ে দিন, আমি যে কোনো একদিকে চলে যাব, আপনার বাড়ির দিকে জীবনে কোনোদিন যাব না, আমাকে প্রাণ ভিক্ষা দিন গো আব্বা, আমাকে ছেড়ে দিন, ঢাকবেন না ঢাকবেন না, এইভাবে আপনার কান্না করে। কিন্তু আবু দারদা পাষাণ হৃদয় বেটির কান্না শুনে না, আপনার ঢাকতে শুরু করে দিয়েছে, ঢাকতে ঢাকতে গলা পর্যন্ত ঢুকে গিয়েছে। এমন সময় আবু দারদাকে ডেকে বলছেন, আব্বা গো এখনো সময় আছে, আমাকে উঠিয়ে নিন আব্বা, এখনো সময় আছে গো আব্বা, আমাকে তুলে নিন গো আব্বা। হাত দোকানে কাপড় সুজা করে দিয়েছে, আর আব্বা আব্বা করে চিল্লায় আর বলে, আব্বা গো আপনাকে আব্বা বলে ডাকবো না, আমার মার কাছে পৌঁছাতে হবে না, আমাকে এখানে ছাড়তেও হবে না গো আব্বা, আপনি আমাকে তুলে নিয়ে না, আপনি তো একজন ব্যবসায়ী মানুষ, আব্বা গো আমাকে শামসিয়া দেশে নিয়ে যান, কোন একজনের হাতে আমাকে দাসী হিসাবে আপনি বিক্রয় করে দিন, আমিও প্রাণে বেঁচে যাব, আপনারও কিছু টাকা হয়ে যাবে গো আব্বা, কিন্তু আমাকে প্রাণে মারিবেন না। আবু দারদা আপনার শোনে না, উপর থেকে মাটি ফেলতে ফেলতে আপনার মাথার চাঁদি পর্যন্ত ঢেকে দিয়েছে, আপনার পিছু হয়ে চলে আসে, কিছু দূর আসার পরে পিছু দিকে তাকিয়ে দেখে যেন এখনো তার মেয়ে হাত খাড়া করে হাতের ইশারা করে করে ডাকতেছেন, আব্বা গো এখনো সময় আছে গো আব্বা, আমার প্রাণ পাখি এখনো বের হয় না গো আব্বা, আপনি আসুন না, আমাকে তুলে নিন। পাষাণ হৃদয় আবু দারদা যখন পিছন ঘুরে দেখলো
তার মেয়ের হাতগুলো যেন লড়তেছে আর ডাকতেছে। আবু দারদা আবার ফিরে গেল। যাওয়ার পরে কি করলো গো, একটিবার লক্ষ্য করে দেখো না, আপনার জীবনী উঠিয়ে দেখুন, আবু দারদার জীবনী উঠিয়ে দেখো না, আপনারা রাওয়ায়াতে লিখতেছে, ঘটনায় লিখতেছে, পিতা হইয়া ওই সন্তানেরা নিজের বেটির হাতগুলোকে যেন এমন ভাবে আপনার মোচড় দিয়ে ভাঙে, যেমন করে ডাল আপনার গাছের কাঁচা ডাল যেন ভেঙে ফেলে। এমনই ভাবে আপনার হাতগুলো খাড়া হয়েছিল, আপনার হাতগুলোকে মুচড়িয়ে ভেঙে মরুভূমির মাটির সঙ্গে মিশিয়ে দেয়। আল্লাহ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান সফিয়ানা কাফনা মারাপনা কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরি বাগান, কারো বাহাবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরি বাগান, কারো বাহাবে জাহান্নাম। আমল নামা সেই দিন হবে, আমল নামা সেই দিন হবে, আধার ঘরের বাতি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ
সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই আপনার আবু দারদা বিশ্ব নবীকে আমার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন আমার ওই কন্যার হাতগুলোকে ভেঙে দিয়েছিলাম, ওই সময়তে আমার কানে একটি আওয়াজ এসেছিল, আব্বা গো, আমাকে ফেলে যাবেন না আব্বা, আমাকে তুলে নিয়ে যান। এই আওয়াজটা আমার কানের গোড়ায় এসেছিল গো রাসূল। আমি খোদার কসম করে বলতেছি গো রাসূল, এখনো পর্যন্ত আমার কানের গোড়ায় ওই আওয়াজটা ভেসে বেড়ায়, এমন ভাবে ভেসে বেড়ায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেমন করে আপনার টেপ রেকর্ডার আপনার রেকর্ডিং করে কানের গোড়ায় যেন চালিয়ে দিয়েছে। খেতে বসে শান্তি পাই না, পড়তে বসে শান্তি পাই না, কোথায় গিয়ে শান্তি পাই না, আমি কোথায় যাই না কেন, আমার কানের গোড়ায় শুধু একটাই আওয়াজ ভেসে ওঠে, আব্বা গো, এখনো সময় আছে, ফেলে যাবেন না। রাসূল, এই আওয়াজ শোনার পরে আমার বিবেকে এসেছে যে নিশ্চয় আমি বড় মস্ত বড় গুনাহ করেছি বলেই এই আমার শাস্তি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি আপনার দরবারে যে আছে কেউ খালি হাতে ফিরে যায় না। হ্যাঁ, আমাদের মুসলমানদের এখন ইমানের কি অবস্থা! রাসূলের ওসিলা নিয়ে নাকি দোয়া করলে পরে এটা নিষেধ আছে। হ্যাঁ, রাসূলের দরবারে গেলে কেউ খালি হাতে ফিরে না। বিরাদরান ইসলাম, এ সম্পর্কে কিঞ্চিত পরিমাণ কথা বলে আমি ইনশাআল্লাহ ইতি করব। তো বিরাদরান ইসলাম, ওইখানে আবু দারদা আপনার ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। বিশ্বনবী আমার বলতেছেন, আমি হলাম রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ায় পাঠিয়েছেন, আর আল্লাহ হলেন গফুর গফফার, পাপ মোচনকারী। অতএব আবু দারদা, তুমি কালেমা পড়ে নাও, আমার ছায়াতলে চলে এসো, আমি সুপারিশ করে তোমার গুনাহকে মাফ চেয়ে দেব। সঙ্গে সঙ্গে ইয়াকিন নিয়াতে, ইয়াকিন খাস নিয়াতে আল্লাহর নবীর কাছে বায়াত গ্রহণ করে আপনার ইসলামী ছায়াতলে আসলেন। সঙ্গে সঙ্গে তার কানের আওয়াজ বন্ধ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর দরবারে আসলে কেউ খালি হাতে ফিরে যায় না। শুনবেন আর কথা শুনবেন না, ইতি করব। বিরাদরান ইসলাম, শুনেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক সময় বসে আছেন। রাসূলের মর্তবা দেখুন, আর রাসূল কেমন দয়ার সাগর, নবীর দরবারে কেউ আসলে ফিরে যায় না। আর আপনারা সকলেই জানেন যে পাক পাঞ্জাতন কাদেরকে বলে জানেন? পাক পাঞ্জাতন বিশ্ব নবীকে তিনার দুই নাতি ইমাম হাসান এবং হুসাইন আর জামাই এবং মেয়ে হযরত আলী এবং মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে বলেন পাক পাঞ্জাতন চারদা খানদান। হ্যাঁ, এই পাক পাঞ্জাতনের আপনার পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদাই নিয়েছেন। হ্যাঁ, সর্বদাই নিয়েছেন। উঠতে বসতে চলতে ফিরতে আপনার সব সময় তিনারা পরীক্ষার মধ্যেই ছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। এমন সময় একজন বেঈমান ইহুদি আপনার এসে বিশ্ব নবীর দরবারে কি বলতেছেন একটু কবির ভাষায় শুনবেন। এক সওয়ালি সওয়াল করে এসে নবীর দরবারে, 200 দিনার চাই গয়া আমার কন্যার বিয়ের তরে, কন্যার বিয়ের তরে। ইহুদিদের আকীদা দেখেন, আজকে আমরা মুসলমান হয়ে নবীর ওপর আকীদা ঠিক রাখতে পারি না, কিন্তু ইহুদি সে বেঈমান, ঈমান আনেনি, অথচ তার বিশ্বাস বিশ্ব নবীর দরবারে আসলে কেউ খালি হাতে ফিরে না। তাই সে কি বলছেন, এক সওয়ালি সওয়াল করে
এসে নবীর দরবারে 200 দিনার চাই গো আমার কন্যার বিয়ের তরে, কন্যার বিয়ের তরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি নিঃস্ব অভাবী, সওয়ালটি আমার কবুল করুন, আপনি তো আল্লাহর নবী, আপনি তো আল্লাহর নবী। জানি এ দরবার হইতে কেউ যায় না তো খালি ফিরে, 200 দিনার চাই গো আমার কন্যার বিয়ের তরে, কন্যার বিয়ের তরে। ইহুদি এসে বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি ওই বংশের মানুষ যে বংশে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলেই তাকে হত্যা করা দেওয়া হতো, যার ঘটনা আমি পূর্বে বললাম। এই বংশের মানুষ আমি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমার মেয়েকে আমি মারতে পারিনি। আমি আমার মেয়েকে লালন পালন করে মানুষ করেছি, কিন্তু বিয়ের সময়তে এখন এসে আমি বেঁধে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি এখন দেখতেছি ওই সময়তে যদি আমার বংশের প্রথা অনুযায়ী আমি মেয়েটাকে হত্যা করে দিতাম, আজকে আমাকে এই অবস্থায় আসতে হতো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আমার বংশের, আমার ইহুদি, আমার গোত্রের, আমার জাতির, আমার ধর্মের সকলের কাছে গিয়েছিলাম, মাথা নেতা লিডারদের কাছে গিয়েছিলাম। তারা একটাই কথা বলেছে, যার নাই নিয়ম অনুসারে তুমি তোমার মেয়েকে মানুষ করেছো, পালন করেছো, যাও যাও তার কাছে চলে যাও, আমরা কোনো সাহায্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুসলমানদের কাছে আমি শুনেছিলাম, ইয়া রাসূল আপনি না কি বড় দয়াশীল মায়াশীল ক্ষমাশীল। ইয়া রাসূলুল্লাহ গো আপনার দরবারে যদি কেউ এসেছে, কেউ খালি হাতে ফিরে না। ওই আশা নিয়ে আমি আপনার কাছে এসেছি। রাসূল গো আজ মাত্র 200 দিনারের জন্য আমার মেয়ের বিয়েটা আটকে গিয়েছে। রাসূল আমি আপনার দরবারে আমি ঝোলা ফাইলিয়ে দিলাম। রাসূল গো 200 দিনার আমার ব্যবস্থা করে দিন। যে সময়তে এই টাকা চাইছেন, 200 দিনার চাইছেন, বিশ্ব নবী আপনার বাড়িতে কয়েকদিন পর্যন্ত হাড়ি জ্বলে না, খুরমা খেজুর ইত্যাদি খেয়ে খেয়ে কালাতিপাত করছেন, হাড়ি জ্বলে না। কিন্তু নবীরা, বিশ্ব নবী যদি দোয়া করতেন সোনার পাহাড় এসে বাড়িতে হাজির হতো কিনা? মা ফাতেমার ঘরে জান্নাতি খাবার এসেছে, বলুন সুবহানাল্লাহ। সেই মা ফাতেমার বাড়িতে 7 দিন হাড়ি জ্বলে না, কিন্তু তারা জান্নাতি খাবার দুনিয়ায় খায় না। কারণটা হচ্ছে এটাই যে মা ফাতেমা বলছেন যে আমার আব্বা জানের অনেক উম্মত হবে, তারা আমার চাইতে অনেক গরিব হবে, তাদেরকে শিক্ষা দিতে হবে যে ধৈর্য ধারণ করাটা কেমন। কোরআন বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যধারীর সঙ্গে আল্লাহ নিজে থাকেন। তাই ধৈর্য ধারণ করা শিখাতে হবে। তাই আপনার বিশ্ব নবীর দরবারে যখন আসলেন, দয়ার নবীর বাড়িতে কোনো আপনার আহার নাই, কোনো পানি নাই, আপনার খুরমা খেজুর খেয়ে কালাতিপাত করতেছে না, কিন্তু আপনার সাইল কত ফিরানোর অভ্যাস নাই। বিশ্ব নবীর কাছ থেকে যদি ফিরে যায় রাহমাতাল লিল আলামিন নামে কলঙ্ক লেগে যায়। তাই আপনার কি করলেন, বিশ্ব নবী আমার ইলমে গায়েব জাননেওয়ালা নবী আমার মা ফাতেমার হাড়ির খবর জানেন, তারপরেও উমর ফারুককে ডাকলেন না, আবু বকর সিদ্দিককে ডাকলেন না, ওসমান গনিকে ডাকলেন না, হযরত আলীর জন্য অপেক্ষা করতে শুরু করে দিলেন। হযরত আলীকে ডাকলেন, ডাকার পরে বলছেন আলী যাও যাও বাড়ি ফিরে যাও, বাড়িতে যাওয়ার পরে কিছু 200 দিনারের ব্যবস্থা করে নিয়ে এসো। এর মধ্যে পাক পাঞ্জাতনেরও পরীক্ষা আছে। হ্যাঁ, উসমান গনিকে চাইলে 1000 দিনার সঙ্গে সঙ্গে হাজির করতেন। উসমান গনি তিনি তো নিজেই গনি, তিনি আপনার গনি উপাধি পেয়েছেন মালদার হয়ে। তা আপনার
পানি ফুটছে? যাই হোক বেরাদরুল ইসলাম, অতি সংক্ষিপ্ত আকারে বলি, বৃষ্টি শুরু হয়ে গেলে অসুবিধা হবে। সংক্ষিপ্ত আকারে যখন শুরু করেছি শেষ করে দিই। তা আপনার কি বলছেন, হযরত আলীকে বললেন, আলী তুমি 200 দিনার নিয়ে এসো। হযরত আলী বাড়ি গেলেন, যাওয়ার পরে ফাতেমাকে বলতেছে, ওগো ফাতেমা, ওগো আমার বিবি ফাতেমা, বলো বলো তোমার বাড়িতে কি 200 দিনার আছে? আজ বিশ্ব নবী আমার কাছে 200 দিনার চেয়েছে। অন্য সাহাবা যদি শুনে নাই সঙ্গে সঙ্গে বের করে দিয়ে দিবে, কিন্তু আমি আলী বিশ্ব নবীর কাছে ছোট হয়ে যাব গো। ও ফাতেমা দাও দাও, তোমার কাছে যদি কিছু টাকা থাকে দিয়ে দাও। ফাতেমা বলছেন, স্বামী গো, আজকে 7 দিন পর্যন্ত আমার বাড়িতে চুলা জ্বলে না, তুমি কি হাড়ির খবরে জানো না? স্বামী বলতেছে, না ও গো বিবি, দাও দাও, আমার বাড়িতে যত কিছু আছে সমস্ত কিছু আমাকে দিয়ে দাও, আমি বাজারে বিক্রয় করে দিয়ে আসি। দিয়েছে 200 দিনার বিশ্ব নবীকে দান করে দেব। বাড়িতে আপনার চাকি চাটাই ঘোড়া যা কিছু ছিল, বাড়ির সামানপত্র সব একটা পুটলাতে বেঁধেছে। বাঁধার পরে মাথায় করে নিয়ে হযরত আলী চলতে শুরু করে দিলেন বাজারে বিক্রয় করার জন্য। তাই আপনার বাজারে বাজারে যখন বিক্রয় করলেন, বাজারে বিক্রয় করতে গেলেন, তখন মহাজনের 200 দিনারে সেটা কিনতে চাই না। নিয়ে সে সামান, দেখে সে সামান, কোন মহাজন চাই না দিতে 200 দিনার। হযরত আলীর সেই 200 দিনার দিতে চাই না। তাহলে দেখুন কত গরিবী ছিল, তার গোটা বাড়ির মালজাল গুছিয়ে 200 টাকার মতো মাল হচ্ছে না। তাই সামান্য গলি বাঁধিয়া আলী ঘুরিলেন সারা বাজার, আর দেখে সে সামান কোন মহাজন চাই না দিতে 200 দিনার, চাই না দিতে 200 দিনার। আপনার 200 দিনার দিতে চাইল না, অবশেষে ফিরে আসলেন। ফাতেমাকে বলতেছেন, বিবি গো, আমার 200 দিনার হলো না, বলো বলো তোমার কাছে কি আর কিছু আছে? ফাতেমা চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, স্বামী গো, আমার বাড়িতে যা ছিল শুধু আমার পরনের কাপড়গুলো বাদ দিয়ে আমার বাড়িতে যা ছিল সমস্ত কিছু আমি পোটলায় বেঁধে দিয়েছি গো স্বামী, আমার বাড়িতে আর দেওয়ার মতো কিছু নাই। এমন সময় ইমাম হাসান এবং হোসাইন এসে মার পা ধরে কান্না করতে শুরু করে দিয়েছে আর বলতেছেন, মা গো, এখনো আমরা দুজন বাকি রয়েছি গো মা, আমাদেরকে বাজারে বিক্রয় করে দিয়ে না, কিন্তু বিশ্ব নবী বেজ্জতি হবে, এটা আমি সহ্য করতে পারবো না। ইমাম হাসান এবং হোসাইন দুইজনে আপনার মার কাছে ফরিয়াদ করে, মা গো, আমাদেরকে বিক্রয় করে দিয়ে না, বাজারে 200 দিনারে বিক্রয় করে দিন। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিয়ে আপনার হযরতে আলীকে ওই ফাতেমা 2 সন্তানকে দিয়ে দিলেন। সন্তান নিয়ে হযরত আলী বাজারে যাচ্ছেন আর ব্রেনে চিন্তা করতেছেন, বাজারে বিক্রয় করলে তো সন্তান ফিরে যাবে, যদি বন্দুক দিয়ে 200 দিনার পেয়ে যায় আমি সেটাই নিয়ে বাড়ি ফিরবো। বন্দুক দেওয়া জিনিস ফেরত পাওয়া সম্ভাবনা আছে নাকি, কিন্তু বিক্রয় করলে আর পাওয়া যাবে না। তাই আপনার ইমাম হাসান এবং হুসাইনকে আপনার কি করলেন, বাজারে গিয়ে একজন ইহুদির কাছে বন্দুক রাখলেন। তো ইহুদি আবার তার সাথে শর্ত দিয়ে দিল, বলে, আলী দেখো, সূর্যটা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঢলে গিয়েছে, তবে তোমার টাইম থাকলো এই সূর্যটা ডোবার আগ পর্যন্ত, যদি তুমি 200 দিনার নিয়ে এসে আমাকে সূর্য দেখাতে পারো আজকে, তাহলে তুমি সন্তান পাবে, নাহলে পাবে না। শর্ত দেখেন, ভালো করে পয়েন্টটা খেয়াল রাখবেন, যদি তুমি আজকের সূর্য 200 দিনার নিয়ে এসে দেখাতে পারো তবে সন্তান পাবে, নাহলে পাবে না। এবার আপনার হযরত আলী বাড়ি আসলেন, আসার পরে ওই 200 দিনার নিয়ে এসে বাড়ি আসলেন, আসার পরে বিশ্বনবীর কাছে হাজির করে দিলেন।
হাজির হয়ে গেল। বিশ্বনবীকে দিয়ে তাড়াতাড়ি করে ফিরে আসলেন। মা ফাতেমার কাছে এসে বলছেন, ফাতেমা গো, আমার হাসান এবং হুসেনকে বিক্রয় করিনি, এখনো ফিরে পাওয়ার চান্স আছে। ফাতেমা, যদি সূর্য ডুবার আগ পর্যন্ত 200 দিনারের ব্যবস্থা করা যায়। দেখেন মা ফাতেমা তো জোহরার কেমন তাকওয়া ছিল, কেমন বিশ্বাস ছিল, কেমন ইমানদার ছিল না। মা ফাতেমা সঙ্গে সঙ্গে ওযু বানিয়ে নিলেন। ওযু বানানোর পরে যাই নামাজ বিছিয়ে দিলেন। তারপরে 2 রাকাত নামাজ, নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন, আল্লাহ গো, কত ইজ্জত মানতাসা, কত জিল্লু মানতাসা, আল্লাহ গো, আমার 2 সন্তানকে ইহুদির বাড়িতে আমি বন্ধক রেখেছি, আমার 2 সন্তান ইহুদির বাড়ি চাকর গোলাম হয়ে যাবে। আল্লাহ, এটা কি আমার মান যাবে না? আমার 2 সন্তানের মান যাবে না? আমার 2 সন্তানের যদি মান চলে যায়, আপনার নবীর মান চলে যাবে। আল্লাহ, আপনার নবী যদি বেইজ্জতি হয়, আপনি কি বেইজ্জতি হবেন না? আল্লাহর দরবারে ফরিয়াদ করে কান্না করতেছে না। জিবরিল আমিনকে বললেন, জিবরিল রে, আমার ফাতেমাকে খবর দিয়ে দাও, তার চোখের পানি যেন 2 ফোঁটা তার হাতে পড়েছে, ওই পানিগুলোকে যেন মোট বেঁধে নাই। সঙ্গে সঙ্গে আপনারা জিবরিল আমিন এসে বলছেন, ফাতেমা গো, তোমার 2 চোখের পানি 2 হাতে পড়েছে, এই দুয়ার পানিগুলো না, চোখের পানিগুলো তুমি মোট বেঁধে আবার মোটটাকে খুলে দেখো। সঙ্গে সঙ্গে ফাতেমার আপনার হাতের মোটটা বেঁধে খোলে দেখা গেল যে দুনিয়ার বুকে যে জিনিস দুনিয়ার বুকে পাওয়া যায় না, এমন সুন্দর জিনিস তার হাতে এসে গিয়েছে। সেটা হচ্ছে জান্নাতি মুক্তা এসে হাজির হয়েছে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতি 2টো মুক্তা তার হাতে। মুক্তাগুলোকে নিয়ে সেরে খোদার কাছে এসে বলছেন, স্বামী গো, এই দেখুন 2টো মুক্তা, বাজারে বিক্রয় করুন, করার পরে আমার সন্তানকে নিয়ে আসুন। ওই মুক্তাগুলোকে নিয়ে বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে একজন মহাজন ওই মুক্তা দেখার সঙ্গে সঙ্গে 500 করে 1000 দিনার তারে দিয়ে দিয়েছে। আলী চেয়েছিলেন কত? 200, পালেন কত? 1000। 1000 পেয়েছেন বলে কি সবটাই নিজে নেবেন? হযরত আলী খুশি হয়ে খুশি মনে ছুটতে ছুটতে চলে এসেছেন বাড়ি। বলে, ফাতেমা গো, 200 চেয়েছি, 1000 পেয়েছি গো ফাতেমা, এবার বলো এগুলোকে কি করা যায়? ফাতেমা বলছেন, স্বামী গো, আল্লাহ আমাদের পরীক্ষা নিতেছে গো স্বামী, আমরা গরিব রয়েছি, গরিব থাকা ভালো। ও স্বামী, আমার চাওয়া হচ্ছে 200, আপনি 200 টাকা পকেটে রাখুন, বাকিটা গরিবের মাঝে বিতরণ করে দিন। সুবহানাল্লাহ। নিজের বাড়িতেও হাঁড়ি জ্বলে না, কিন্তু কাছে রাখে না। হ্যাঁ, এই হলো পাক পাঞ্জাতনের আপনার পরীক্ষা। এই পরীক্ষায় যখন পাস হয়ে গিয়েছে, এবার হযরত আলী করলেন কি, 800 টাকা নিয়ে আপনার বিতরণ করতে শুরু করেছে। হযরত আলী আপনার আনন্দে আত্মহারা, জিন্দেগিতে কখনো এত টাকা আমি একসঙ্গে বিতরণ করি নাই। আজ আমি বিলি করতে পেরেছি, দান করতে পেরেছি। মনটা খুলে দান করতে করতে আত্মহারা হয়ে গিয়েছে। দান করতে করতে সূর্যটা যেন আপনার পাটে বসে গিয়েছে। আপনার সূর্যটা ডুবে গেল। হঠাৎ করে যখন হাতের টাকা পড়ে গিয়েছে, পকেটের দিকে লক্ষ্য করে দেখে 200 টাকা পড়ে আছে। সন্তানের কথা মনে পড়ে যায়। ছুটতে ছুটতে আপনার ইহুদির বাড়ি যাইয়া বলে, ভাই রে, দয়া করে দরজাটা খুলে দে, আমার সন্তানগুলোকে দিয়ে দে, আর এই তোর টাকা নিয়ে নে। ইহুদিরা আপনার মুসলমানদের উপরে সব সময় রাগান্বিত থাকতো। মুসলমানদেরকে হেনস্থ করার চেষ্টা করত। তাই ইহুদি বলে, আলী, এখন সূর্য দেখা যায় না, আর তোমার সন্তানও পাবে না। অতএব আলী গো, ফিরে যাও, ফিরে যাও। বলে, ভাই রে, দয়া করে ফিরে দে, আমার সন্তানকে না নিয়ে আমি ফিরব না। আল্লাহর দরবারে পরীক্ষায় পাস করেছে তো? হ্যাঁ, স্কুলে পাস করলে কোনো আপনার উপহার দেয় কিনা? যে ফার্স্ট ডিভিশন হয় তাকে একটা উপহার দেয়। আল্লাহর কাছে একটা উপহার পাওনা আছে হযরত আলী। এই উপহার কি উপহার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলী রে, তুই একটিবার চেয়ে দেখ, আমি দিয়ে দেব। তুই চা, আমি দিব।
চাইলেই আমি দিব। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হযরত আলী বলতেছেন, আল্লাহ গো, তীরে এসে তরি ডুবে যাবে, এটা তো হতে পারে না। আল্লাহ, আমার টাকার ব্যবস্থা তুমি করেছো গো আল্লাহ, একটিবার নবীর হুকুমে, আমার অর্ডারে, নবীর ওসিলায়, তোমার কুদরতে তোমার ওই ডুবা সূর্যটা একবার উঠিয়ে দেখিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। হযরত আলীর মুখ থেকে বের হতে দেরি, কিন্তু সূর্য বের হতে দেরি হলো না। মনে হলো যেন এক টুকরো মেঘে ঢাকা ছিল, মেঘটা হটে গেল, সূর্যটা বেরিয়ে গেল। ওই আপনার ইহুদি বলতেছে না, অত সহজে দেব না ছেলে, অত সহজে দেব না ছেলে, ডুবানো সূর্য ওঠাতে পারে এক মস্ত জাদুগর, এক মস্ত জাদুগর। হযরত আলীকে জাদুকর বলে দিলেন। হযরত আলী বলতেছেন, ভাই রে, এমন দুনিয়ার বুকে এমন কোন বৈজ্ঞানিক আছে, জাদুকর আছে, কোন জাদুকর আছে যে আসমানে জাদু চালাতে পারে? একটিবার আমার সামনে নিয়ে এসো। বলে না, আসমানে তো কারো জাদু চলে না, যত জাদুর কুদরতি আপনার দুনিয়ার বুকে, আসমানে কোনো জাদুর কুদরতি চলবে না। যদি আপনার আসমানে, দুনিয়ার আসমানে যদি কোনো কুদরতি চলে, একমাত্র আল্লাহ প্রেমিক নবী ভক্তদের কুদরতি আসমানেও চলে থাকে। বলুন সুবহানাল্লাহ। তাই আপনার শেরে খোদা আলিয়া মুর্তজা আপনার ইশারা করলেন, নবীর ওসিলা দিয়ে আল্লাহর হুকুমে সূর্য উঠে এসলো। ইহুদি বলছেন, তুমি জাদুকর, সূর্য দেখিয়ে দিয়েছো, কিন্তু আমি সন্তান দেব না। ওখানে কথা ছিল কি, আপনার সূর্য দেখানো। হ্যাঁ, আরো মানুষ গুছে গিয়েছিল, তারা বিচার করে দিল যে সূর্য দেখানোর কথা ছিল, সূর্য দেখিয়ে দিয়েছে সন্তান হযরত আলীর। তো বিরাদরান ইসলাম, যাই হোক, বিস্তারিত হয়তো বলতে পারলাম না, সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বললাম। তো আপনার যারা আল্লাহওয়ালা হয়ে যায়, যারা আল্লাহ ভক্ত হয়ে যায়, যারা নবী প্রেমিক হয়ে যায়, তাদের ইহজগতে এবং পরজগতে কোথাও দুঃখ কষ্ট ভয় নাই। তো বিরাদরান ইসলাম, আজকে নবী আমাদের জন্য কাঁদছেন কিনা? হ্যাঁ, দুনিয়ার বুকে এসেছিলেন, সর্বপ্রথম বাক্য কি ছিল বিশ্ব নবীর? ইয়া হাবলি উম্মতি। দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন, পর্দা হলেন, মুখের কাফনের গুড়া লড়ছে। হ্যাঁ, শেরে খোদা কান লাগিয়ে দেখলেন, তবুও কি বলছেন? ইয়া হাবলি উম্মতি। আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা, বিশ্বনবী আমার মদিনা মুনাওয়ারাতে এখনো পর্যন্ত ইয়া হাবলি উম্মতি করে কান্না করে নিজের বুক ভাসাইতেছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা কি তার জন্য কান্দি? আমরা কান্দি কি বলে, আমাদের কবে হবে উন্নতি, নাকি? হ্যাঁ, নবী কাঁদছেন ইয়া হাবলি উম্মতি, আর আমরা বলছি আমাদের কবে হবে উন্নতি। আল্লাহ ছেড়ে কোনো আপনার উন্নতি হবে বলে মনে হয়? হ্যাঁ, রুজি দেনেওয়ালা কে? আল্লাহ। আপনার দৌলত দেনেওয়ালা কে? আল্লাহ। জান দেনেওয়ালা কে? আল্লাহ। আপনার মৃত্যুবরণ করনেওয়ালা কে? আল্লাহ। হায়াত, মৌত, রিজিক, দৌলত, এই চারটে জিনিস আল্লাহ নিজের কাছে রেখেছেন। তাই আপনার বিশ্বনবী সম্পর্কে কি বলছেন? দয়ার নবী মায়ার ছবি গো, আর আসবে না জগতে, আমার দিনের নবী দরদি নবী গো, আর আসবে না জগতে। আর 63 কাল জিন্দগি কেন্দে গেলেন উম্মতি, 63 কাল জিন্দগি কেন্দে গেলেন উম্মতি, এখনো কান্দে নবী মদিনাতে। দয়ার নবী নূরের নবী গো, আর আসবে না জগতে, আমার দিনের নবী ইসলামের নবী গো, আর আসবে না জগতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো যাই হোক, টোটাফোটা জবানে যতটুকু পারলাম কোরআন ও হাদিস ও সাহাবাদের জীবনী নিয়ে কিছুক্ষণ আলোকপাত করলাম। যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ক্ষমা করেন। আমি তওবা করে নিচ্ছি, আপনারা সাক্ষী। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলার মধ্যে, ভাষার মধ্যে যদি কোনো দুঃখ কষ্ট কেউ পেয়ে থাকেন, ছোট ছেলে বা ভাই হিসেবে ক্ষমা করবেন। এই বলে আমার বক্তব্য এখানে ইতি করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ইয়া নবী।